অলরাইট, চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি। এখন কিন্তু ইনস্টাগ্রাম খুললে এরকম এডিটিং ভিডিও কিন্তু অনেক আমাদের চোখের সামনে আসে। তো সবার ফার্স্টে আমি এখানে ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি, আর তারপরে কিন্তু এখানে ভিপিএনটাও আমি অন করে নিচ্ছি। তো এখান থেকে আমি ভিপিএনটা অন করে নিচ্ছি, তো তার জন্য আমাকে একটু অ্যাড দেখতে হবে, তারপরে আমি এখান থেকে অন করতে পারবো। তো এখানে আমার ভিপিএনটা অন হয়ে গেছে, তারপর চলে যাব সোজা ক্যাপকাট অ্যাপে। নিউ প্রজেক্টে ক্লিক করে আমি এখান থেকে আমার নর্মাল ভিডিওটা নিয়ে নিচ্ছি, তারপরে এডিট করবো এই ভিডিওটা। দেন যতটা আমার দরকার ততটা এখান থেকে আমি নেব, তার বাদ বাকিটা কিন্তু আমি কাট করে নিচ্ছি। তারপর এখান থেকে গিয়ে লাস্টে যে ক্যাপকাটের লোগোটা আছে ওটা আমি ডিলিট করে দিই। তারপর ফার্স্টের দিকে গিয়ে নিয়ে অ্যাড অডিও বলে লেখা আছে, তারপর ওখানে লেখা আছে দেখো নিচে এক্সট্রা, সেখানে গিয়ে নিয়ে আমি আমার ভিডিওটা একটা নিয়ে নিলাম। আমার যে এডিট করা ভিডিওটা ছিল ওতে কিন্তু প্রেস করে আমি এখানে অডিওটা অ্যাড করে নিয়েছি। দেন ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আমি এখানে কিন্তু স্প্লিট করে দিচ্ছি ঠিক এরকম জায়গায়। স্প্লিট করা যে আমার পার্টটা আছে ওটাকে আমি নিচে আনলাম, এই নিচে ওভারলে বলে লেখা ছিল, তো সেখানে আমি প্রেস করে এটাকে নিচে নিয়ে ভিডিওটাকে যেহেতু স্লোমো করতে হবে ওই জন্য নিচে দেখো স্পিড বলে লেখা ছিল, তারপর নর্মাল, তারপর এখান থেকে আমি কিন্তু কম বেশি করে নিচ্ছি আমার স্লোমো ভিডিওটাকে। তারপর এই কোনায় যে প্লাস আইকনটা আছে ওখানে প্রেস করে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি স্কাই, এটাকেও আমরা ভিডিও রেকর্ডিং এ কম বেশি করে নিচ্ছি। ভিডিওটার সাথে সেট করে নেওয়ার পর আমি এখানে কিন্তু চলে এসেছি, দেখো রিমুভ ভিজি বলে লেখা আছে, তারপরে কোমা কিট বলে সেভ করা আছে, ওখানে গিয়ে নিয়ে আমি স্কাই এটাকে প্রেস করে নিচ্ছি, তারপরে এটাকে আমি ফুল বা কম বেশি করে নিচ্ছি। তোমাদের যেরকম ভিডিওতে লাগবে সেরকম তোমরাও করে নেবে। তারপর আমি কিন্তু এখানে অ্যাডজাস্টে চলে এসেছি, দেখো নিচে দেওয়া আছে অ্যাডজাস্ট, তারপর আমি এখানে অ্যাডজাস্টে চলে এসেছি, তারপর এখানে কন্ট্রাস্টে আমি ক্লিক করব, ওটাকে কিন্তু আমি পুরোপুরি ফুল করে নেব। তারপর আমি এদিকে স্ক্রোল করে নিয়ে এদিকে গ্রাফট আছে সেখানেও আমি এটাকে নিচের দিকে নামিয়ে দিয়েছি। তো ঠিক আছে, এতটা হয়ে যাওয়ার পর আমরা যে স্কাই যে ভিডিওটা আছে ওখানে একটা কি ফ্রেম অ্যাড করব, আর সবার লাস্টে একটা কি ফ্রেম অ্যাড করব। দেন লাস্টের দিকে এসে নিয়ে ভিডিওটাকে ঠিক এরকম ভাবে ঘুরিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো চলো ভিডিওটা একবার তোমাদেরকে চালিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেন ভিডিওটাকে আমি ডাউনলোড করে নিয়েছি, আর এডিটিংটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর এটা তোমরা ট্রাই করো।